নমস্কার। খবর সুন্দরবন থেকে সবাইকে স্বাগত। ডাক্তাররা হচ্ছে ভগবান, এটা আমি বলছি না। দেশের কিছু মানুষ বলছে যদি ভগবান থাকে তবে ডাক্তাররাই ভগবান। যেভাবে কঠিন মানসিক রোগীকে ডাক্তাররা সুস্থ করে তোলে, চিকিৎসা করে, কঠোর পরিশ্রম করে, যেভাবে মানুষকে বাঁচিয়ে তোলে, দুরারোগ্য রোগীকে, অসহায় বঞ্চিত লাঞ্ছিত রোগীতে, গরিব মানুষদের যেভাবে সেবা করে, ডাক্তাররা জীবন ফিরিয়ে দেয়, তাই ডাক্তারদের অনেকে ভগবানও বলে থাকেন। আমিও বলি ডাক্তাররা ভগবান। আজকের আরজিকর কাণ্ডে যেভাবে একটা ডাক্তারকে ধর্ষণ করে যেভাবে তাকে খুন করা হয়েছে, আজকে সারা দেশ, সারা রাজ্যে, সারা বাংলা আন্দোলন সৃষ্টি হয়ে গেছে। প্রতিদিন তারা ডাক্তাররা, বিভিন্ন রাজনৈতিক নেতারা, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন অরাজনৈতিক দল তারা রাস্তায় নেমেছে এই ডাক্তারবাবুর, এই ডাক্তারের বিচার চাওয়ার জন্য, এই ডাক্তারের দোষী সাব্যস্ত যারা তাদেরকে বিচার করার জন্য, আসামি খুঁজে বার করার জন্য। আমিও বলবো, যেভাবে মানুষ পথে নেমেছে, উই আর জাস্টিস বলছে, যারা বিচার চাইছে, এই বিচার ন্যায়সঙ্গত, এই বিচার সঠিক। আজকে ডাক্তাররাও রাস্তায় নেমেছে বিচারের জন্য। জুনিয়র ডাক্তাররা কখনো লালবাজার অভিযান করছে, কখনো কলকাতার রাজপথে নেমেছে, কখনো গণ অবস্থান করছে। এই আন্দোলনকে আমি স্যালুট জানাই। এই আন্দোলন সাংবিধানিক অধিকার, এই আন্দোলন গণতান্ত্রিক অধিকার। ডাক্তারদের আজকের এই আন্দোলন সঠিক, কিন্তু ডাক্তারদের যেভাবে কর্মবিরতি করেছে, বহু মানুষ চিকিৎসা পাচ্ছে না, বহু গরিব মানুষ চিকিৎসা পাচ্ছে না, গরিব মানুষ, অসহায় মানুষ তারা চিকিৎসা পাচ্ছে না। আমি ডাক্তারবাবুদের বলবো, আপনারা অন্তত রোগীদের পাশে দাঁড়ান। যেভাবে চিকিৎসা করছিলেন আপনারা সেইভাবে চিকিৎসা করুন। আজকের এই অসহায়, আজকের এই অভয়ার যে খুন এবং ধর্ষণকে কাণ্ডকে কেন্দ্র করে, আরজিকরের যে কাণ্ডকে কেন্দ্র করে যেভাবে আজকে রাজনৈতিক খেলা শুরু হয়েছে, আজকে যেভাবে যে অশান্তির সৃষ্টি হয়েছে, যেভাবে বিজেপি, ভারতীয় জনতা পার্টি এবং যেভাবে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি যৌথভাবে আজকে পশ্চিম বাংলাকে স্তব্ধ করবার চেষ্টা করছে, এটা ঠিক নয়। এই অহিংস আন্দোলন দরকার। হিংসার রাজনীতি করছে তারা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করছে, পুলিশের মাথা ফাটিয়ে দিচ্ছে, পুলিশের চোখ উবড়ে নিচ্ছে, পুলিশকে খোয়া ছুঁড়ে মারছে, ইট ছুঁড়ে মারছে। এ কোন আন্দোলন? এ কোন রাজনীতি? এ কোন বিষয়? একটা চক্রান্ত চলছে। আজকের আজিকার ঘণ্টাকে কেন্দ্র করে মমতা ব্যানার্জির পদত্যাগ চাইছে। কার পদত্যাগ চাইছেন? মমতা ব্যানার্জি পদত্যাগ চাইছেন কেন? মমতা ব্যানার্জি পদত্যাগ করলে কি ধর্ষণ সব থেমে যাবে? মমতা ব্যানার্জি পদত্যাগ করলে কি ধর্ষণের সঠিক বিচার হবে? আজকের এই ধর্ষণ কেন্দ্রকে কেন্দ্র করে সিবিআইয়ের হাতে তার আইনের ব্যবস্থা দেওয়া হয়েছে, তার তদন্তের ব্যবস্থা দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে তার বিচার চলছে। যদি আন্দোলন করতে হয়, সিবিআইয়ের বিরুদ্ধে আন্দোলন করুন, কেন তাড়াতাড়ি তার বিচার করছে না? আজকে সুপ্রিম কোর্টে আন্দোলন করুন, কেন তাড়াতাড়ি তার বিচার হচ্ছে না? কেন তদন্ত হচ্ছে না? তাই আমি আপনাদের বলবো, যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, যারা বাংলাকে ভালো চায়, বাংলাকে শান্ত চায়, বাংলার মঙ্গল চায়, তারা আন্দোলন করুন, কিন্তু অহিংসভাবে আন্দোলন করুন। কোনো রকম যেন কোনো মানুষের ক্ষতি না হয়। আন্দোলন হোক মানুষের জন্য, আন্দোলন হোক মানুষের স্বার্থের জন্য, মানুষের উন্নয়নের জন্য আন্দোলন হোক, মানুষের ভালোর জন্য আন্দোলন হোক, আমরা চাইব। তাই আমরা অনুরোধ করব, যে যে নোংরা খেলায় নেমেছে বিজেপি আজকের, যে বামফ্রন্ট সরকার যে নোংরা খেলায় নেমেছে আজকের, বাংলাকে যেভাবে অশান্ত করার চেষ্টা করছে, বাংলাকে যেভাবে ধ্বংস করবার চেষ্টা করছে, যে পরিকল্পনা তারা নিয়েছে, এটা এই অশুভ শক্তি বিরুদ্ধে আমি বলবো সবাই একজোট হতে বলবো। আপনারা নিরপেক্ষভাবে থাকুন, যেন পশ্চিম বাংলায় কোনো রকমভাবে এই আন্দোলনকে কেন্দ্র করে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি যেন বজায় থাকে, সেই দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে, যেন কোনো রকম কোনো অশান্তি না ঘটে, আমরা যেন সবাই ভালো থাকতে পারি। এই কথা বলে শেষ করছি। আবার দেখা হবে। নমস্কার।